নীলা তাদের পরিবারের সবার থেকে বড়। তারপর তার একটা ভাই আর একটা বোনও হয়েছে। এদিকে নীলার বাবা আর্মিতে চাকরি করত। সরকারি চাকরি করার পরও তার বাবা কোনোভাবেই ব্যাংক ব্যালেন্স করতে পারেনি। ভবিষ্যতের জন্য যে টাকা জমা রাখবে সে সেটাও করেনি। এদিকে বন্ধুদের পাল্লায় পড়ে নীলার বাবা সরকারি চাকরিটা ছেড়ে বাড়িতে চলে আসে, আর তখন থেকে তার বাবা বাড়িতেই থাকে। এদিকে নীলার নানার একসময় অনেক জমি জমা ছিল, আর নীলার মা ছিল তার একমাত্র মেয়ে, তাই সব জমি জমা তার মায়ের নামেই ছিল। কারণ নীলার নানার ছিল একটি মাত্র মেয়ে, আর তাই যা কিছু আছে সবকিছু জামাই আর মেয়ের নাতিরই হবে। এদিকে নীলার মা জমি থেকে যেসব টাকা পেত সেটাই সে একটু একটু করে ব্যাংকে জমা রাখত। ওটা দিয়েই টুকটাক করে পরিবারের দেখাশোনা করতেন তিনি। এদিকে নীলার বাবা চাকরি ছেড়ে বাড়িতে আসার 1 বছরের মাথায় তার এক বন্ধুর সাথে শেয়ারে MLM কোম্পানি চালু করেন। সেখানে মাঝে মধ্যেই তার অনেকগুলো টাকার প্রয়োজন হতো, আর বাড়ির মানুষের থেকে বন্ধু বান্ধবদের সে বেশি ইম্পর্টেন্স দিত। তাদের যাওয়া আসার ভাড়া, এখানে সেখানে ট্রেনিং, আর তাদের বাড়ির বাজার করার টাকা পর্যন্ত নীলার বাবা তাদেরকে দিয়ে দিত। এদিকে নীলার মা তার বাবার বাড়ি থেকে যেসব জমি পেয়েছিল সেগুলো বন্ধক রেখে বাবাকে টাকা এনে দিতে লাগে। কোনো কোনো সময় টাকা দিতে পারত না, তখন নীলার বাবা নীলার মায়ের সাথে প্রচণ্ড ঝগড়া করত, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তুলত। এভাবেই আস্তে আস্তে জমি বন্ধক দিতে দিতে তাদের জমি জমা প্রায় শেষের পর্যায়ে চলে আসে। কিছুদিন পর তার বাবা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। এখন তো তাদের সম্পত্তিও নেই, টাকাও নেই যেটা দিয়ে তার বাবার চিকিৎসা করাবে। তারপরও নীলার মা কখনোই তার বাবার চিকিৎসার কোনো চেষ্টা ত্রুটি রাখেনি। এদিকে তার বাবা 3 বার স্ট্রোক করার পর অসুস্থতাটা যেন আরও বেড়েই গেল। এত অসুস্থতার মাঝেও নীলার বাবার বন্ধুরা তাকে কখনোই দেখতে আসেনি। যে বন্ধুদের দেখাশোনার ঘোরাঘুরিতে এত টাকা খরচ করত, এখন সে বন্ধুদের আর দেখাই যায় না। আসলে কথায় বলে না, যার টাকা থাকে তার কাছেই মানুষ ঘুরঘুর করে। নীলার মা তারপরও অনেক কষ্ট করে তাদের 3 ভাই বোনের পড়াশোনা চালাতেন। নীলা তার ভাই আর বোন যখন ছোট তখনই তার বাবা বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে, টাকা নষ্ট করেছে। একদিন নীলা দোকানে কিছু কেনাকাটা করতে গেলে এলাকার মানুষ বলে ওঠে, কি নীলা, জমি জমা তো সবই বিক্রি করে শেষ করে ফেলাইছো, আর তো কোনো জমি জমা নাই গা। শোনো, আর তোমার মাও তো সারাদিন এদিক থেকে সেদিক ঘুরা বেড়ায়। কথাগুলো নীলার মনে তীরের মতো বাঁধে। মনে মনে সে বলে, মধ্যবিত্ত পরিবারদের সবচেয়ে বড় সমস্যা, তারা না পারে কারো কাছে হাত পাততে, আর না পারে কারো বাড়িতে দিনমজুরের কাজ করতে। কিন্তু নীলার মনে একটা দৃঢ় বিশ্বাস, চেষ্টা করলে মধ্যবিত্ত থেকেও অনেক ভালো কিছু করা যায়। এদিকে আস্তে আস্তে যত দিন যেতে শুরু করলো ততই নীলার আর তার বোনের খরচ বাড়তে শুরু করলো। কারণ পড়াশোনার বই আর পড়াশোনার খরচ জোগাতে তাদের মায়ের জন্য বেশ কষ্টকর হয়ে যায়। কিন্তু তার মা কখনোই তাদের এইসব বিষয় বুঝতে দিতেন না। নীলার মা শুধু তার সন্তানদের বলতেন যে, তোরা ভালো করে পড়াশোনা করে চাকরি কর, আমি চাই তোরা সবাই সব জায়গায় ভালো থাক। আর 3 ভাই বোন মনে মনে প্রতিজ্ঞা করে, না, তাদের একসময় ভালো জায়গায় চাকরি করতেই হবে, তারা সবাইকে দেখিয়ে দেবে। এদিকে মা আশেপাশে গেলে কিংবা এমনি হাঁটাচলা করার জন্য গেলেও এলাকার মহিলারা তার মাকে কুমন্ত্রণা দিত। বলতো, আরে ভাবি, মেয়েটার এখনো বিয়া দিতেছেন না কেন? এত বড় হয়ে যাইতেছে, চেহারা তো 2 দিন পর নষ্ট হয়ে যাইব, তখন কিন্তু এই চিকন মায়েরে কেউই বিয়া করব না। নীলার মা তখন মুচকি হেসে বলে, দিব না কেন বিয়ে, তবে পড়াশোনাটা শেষ করে। পড়াশোনা চলা অবস্থায় কোনোভাবেই বিয়ে দেব না, দিলে পরে পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। মা বাসায় এসে বলে, এলাকার মানুষজন তো নীলারে বিয়া দেওয়ার কথা বলতেছে। নীলা এই কথার উত্তরে বলে ওঠে, যে যাই বলুক মা, তারা আগে থেকেই চায় আমাদের পরিবারটা শেষ হয়ে যাক, আর আমাদের পরিবার থেকে যাতে ভালো জায়গায় কেউ যেতে না পারে সেজন্যই তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে। আর নিজেরা তো কখনো মানুষকে সাহায্য করা দূরে থাক, মুখের কথাটা দিয়েও কাউকে আশ্বাস দেয় না। সবসময় চায় কিভাবে ভালো মানুষকে চেপে রাখা যায়, কারণ তাদের পরিবার থেকে তো কেউ কখনো ভালো জায়গায় যাওয়ার চেষ্টাই করেনি, আর এজন্য তারাও কখনো চাইবে না যে অন্য কেউ তাদের থেকে ভালো জায়গায় চাকরি করুক। এই ঘটনার পর অনেক বছর কেটে যায়। 7 বছর পর নীলার সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরে একটা বড় চাকরি হয়, আর তার ছোট বোন BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলা প্রশাসকের চাকরি পায়। এদিকে তার ভাইয়েরও আর্মিতে সরকারি চাকরি হয়। একদিন নীলা ও তার বোন তাদের নিজেদের এলাকায় চাকরিতে জয়েন করে। তখন একটা হাসপাতাল উদ্বোধন করার জন্য জেলা প্রশাসক আর প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালককে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এলাকার লোক তো জানতই না জেলা প্রশাসক আসলে নীলার ছোট বোন, আর প্রাণী সম্পদ উপপরিচালক নীলা নিজেই। তাই অনুষ্ঠানের দিন তারা তাদের এলাকায় ফিরে আসে। এদিকে তাদেরকে দেখে এলাকার লোকজন ভাবে, আরে এরা দুজন এখানে কি করছে?
নিশ্চয়ই হয়তো জেলা প্রশাসক আর উপপরিচালকের চামচাগিরি করতে এসেছে, যাতে তাদের হাত পা ধরে কিছু একটা চাকরি হয়। ঠিক তখনই তাদের পিএ বলে ওঠে, আরে আপনারা কাকে কি বলছেন? যাদের জন্য আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আপনারা অপমান করছেন। এই কথা শুনে গ্রামবাসীর মাথা তো হেঁটই হয়ে যায়। তারা আসলে ভাবতেও পারেনি যাদেরকে তারা এত বছর আগে হেয় প্রতিপন্ন করেছে তারাই আজকে তাদের হাসপাতাল উদ্বোধন করার জন্য এসেছে। অনুষ্ঠানে নীলা আর তার বোন বলে উঠে, নিজের টাকা দিয়ে সাহায্য করতে না পারো, কিন্তু কখনো মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে ছোট করো না। জীবনে তাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করুন। আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো চাইলেই সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারে না, কিন্তু তারা কিন্তু কঠোর পরিশ্রম করতে জানে। প্রতিটি ধাপে তাদের বুঝে শুনে কাজ করতে হয়, আর একদিন দেখবেন তারাই আপনার দুঃসময়ে আপনার পাশে এসে দাঁড়াবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।